হ্যালো এভরিওয়ান, ইটস মি তুষার ইমরান অ্যান্ড আমার আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, আমি এটাকে এক্স্যাক্টলি আলোচনা বলবো না, আমি বলবো হচ্ছে গল্প আকারে উপস্থাপন করা। এর কারণ হচ্ছে আমার এ যাবৎকালে যতগুলো ইন্টারভিউতে আমি ফেস করেছি, আর সবচাইতে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি, সেই প্রশ্নটা ছিল হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কাছে আসলে কি সম্পর্কে জানতে চেয়েছে। এই প্রশ্নটা আমি আজ পর্যন্ত এমন কোনো ইন্টারভিউ নেই যেখানে আসলে আমি এই প্রশ্নটা ফেস করি নাই বা এই প্রশ্নটা আমি শুনি নাই। সত্যি বলতে আমি বাংলাদেশের বেশ কয়েকটি বড়, বড় প্রতিষ্ঠানেও কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম। তো এই প্রশ্নটা আসলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ভাইভাতে, এবং যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেই জায়গাতে। তো ১ম এ যখন জিজ্ঞেস করা হয়, "টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ", আমরা আসলে এটা কিভাবে শুরু করব? আমরা অনেকেই আসলে বুঝতে পারি না। তো আমরা যে কাজটা করি, বা আমিও বেশ কয়েকবার যে কাজটা করেছিলাম, যে আমি ১ম এই কিন্তু আমার নাম বলে ফেলেছিলাম। বা আমরা দেখি যে বিভিন্ন সময় কিন্তু যারা ইন্টারভিউতে আসে, এমনিতেই হচ্ছে গিয়ে একটা ভয় কাজ করে যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো বাপরে বাপ! কি না কি হয়? এটার জন্য একটা এই যে ভয় বা একটা আতঙ্ক থেকে কিন্তু আমরা কিন্তু অনেক ভুলভাল বলা শুরু করি। তো ১ম যে মিস্টেকটা আমরা করে ফেলি সেটা হচ্ছে, আমরা ১ম এই কিন্তু একবার আমাদের নাম জিজ্ঞেস করা হয়, "আপনার নাম কি?" আমরা কিন্তু তখন কিন্তু আমাদের নাম বলি। আবার যখন আমরা টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ জিজ্ঞেস করে, আমরা ওখানেও কিন্তু আমাদের নাম বলা দিয়ে শুরু করি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিস্টেক। এটাকেই আমাদেরকে ফার্স্ট অফ অল এভয়েড করতে হবে। এটা করা যাবে না। ১ম এ যদি আপনি আপনার নাম দিয়ে শুরু করেন, দেখা গেছে যে আপনি ১ম এই একবার আপনার নাম বললেন, আবার আপনি টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ বলতে গিয়ে আপনি আবারও নাম দিয়ে শুরু করলেন। তখন আপনার সামনে যারা বসে থাকে তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু বিবৃতিকর অবস্থা তৈরি হয়। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে শুরু করবেন? আপনি সুন্দর করে হচ্ছে গিয়ে শুরু করতে পারেন হচ্ছে, আপনার সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়েছে, আপনার সম্পর্কে সবচাইতে ভালো স্ট্রেংথ গুলো কি, কি? বা আপনার সবচাইতে ভালো শক্তিগুলো কি, কি? আপনি এগুলো বলতে পারেন। এখন এগুলো তো হুট করে আর আমি একজনকে বলতে পারব না। আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো আর আমি হুট করে বলা শুরু করলাম, "হ্যাঁ, হ্যাঁ, আমার শক্তি এটা, আমি এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, আমার এই উইকনেস রয়েছে।" তাহলে কিভাবে শুরুটা করব? আপনার শুরুটা করতে পারেন উনাকে ধন্যবাদ জানিয়ে, "থ্যাংক ইউ সো মাচ।" এরকম সুন্দর একটা প্রশ্ন আমাকে করার জন্য। তো এরকম ভাবে আপনি শুরু করবেন। আপনি ১ম এ তাকে একটা ওয়েলকাম জানাবেন যে, "হ্যাঁ, আপনি আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, বাহ! খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি আসলে আমার সম্পর্কে বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে যখন আমি নিজের সম্পর্কে বলি, আমার কাছে খুবই ভালো লাগে।" আপনি এভাবে শুরুটা করবেন introduction টা। তারপর আপনি আবার আস্তে, আস্তে বললেন যে, "আমার সবচাইতে ভালো শক্তি হচ্ছে এই কাজগুলো আমি করতে পছন্দ করি।" তারপর আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে, "আমার সবচাইতে ভালো স্ট্রেংথ কি?" তাহলে আমি বলব হচ্ছে, "আমি যেকোনো কাজকে, যখনই আমাকে যেকোনো কাজ দেওয়া হোক না কেন, আমি সেই কাজকে ভয় পাই না। আমি যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত থাকি। আমি যেই কাজটা করি সেই কাজটা যত জটিল কাজই হোক না কেন, আমি সেই কাজটাকে বিভিন্ন ছোট, ছোট ভাগে ভাগ করে ফেলি, এবং স্টেপ বাই স্টেপ আমি সেই কাজটাকে সলভ করার চেষ্টা করি। এতে করে হয় কি, আমার এই কাজটাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, এবং আমি কিন্তু এটার থেকে অনেক ভালো একটা আনসার নিয়ে আসতে পারি।" আবার আমার যে উইকনেস গুলো রয়েছে, আপনি কিন্তু যখন অ্যাবাউট ইউরসেলফ জিজ্ঞেস করা হবে, আপনি ট্রাই করবেন আপনার যে উইকনেস গুলো রয়েছে, আপনার যে দুর্বলতাগুলো রয়েছে, আপনি সেটাও বলতে পারেন। আর অনেক সময় কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকেন বা যারা কোয়েশ্চেন করেন, যারা প্রশ্ন করেন, উনারাই কিন্তু আসলে জানতে চায় অনেক সময় যে আপনার কি, কি উইকনেস রয়েছে। তো আমাকে যদি বলা হয় যে আমার সবচাইতে বড় উইকনেস কোনটা? আমার সবচাইতে বড় উইকনেস হচ্ছে আমি খুব ফাস্ট মানুষকে ট্রাস্ট করে ফেলি। আমি সবাইকে আসলে আপন ভাবতে শুরু করি। কারো সাথে যদি আমি অল্প কিছু সময় কথা বলি, আমি উনাকে নিজের বন্ধু বানিয়ে ফেলি, বন্ধু ভাবতে শুরু করি। তো এটা হচ্ছে আমার জন্য একটা উইকনেস। এখন আবার এটার জন্য, এটা আমি একবার বলেছিলাম এক জায়গায়, এবং পরে উনি আমাকে বলেছিল যে, "এটা তো ভালো, এটা উইকনেস কেন?" তো এতে করে কিন্তু আমি কিন্তু আবার অনেক প্রবলেমও ফেস করেছিলাম। কারণ সব মানুষ আসলে সবসময় সব মানুষের বন্ধু হয় না, বা সবাইকে সবসময় আপন ভাবাও ঠিক না। তো আমি এভাবে করে আসলে আমার যেই অ্যাবাউট ইউরসেলফ যখন জিজ্ঞেস করা হয়, বা আমি ১ম দিকে এটা আসলে আমিও জানতাম না। আমি অনেক সময় নাম দিয়ে শুরু করতাম। অনেক সময় আমার যে স্ট্রেংথ গুলো আছে, উইকনেস গুলো আছে, অপরচুনিটি আছে, আমি এগুলো বলা শুরু করতাম। পরে স্টেপ বাই স্টেপ আসলে আমি বুঝলাম যে আসলে শুরুটা করা উচিত কিভাবে। শুরুটা করবেন হচ্ছে গিয়ে ধন্যবাদ জানিয়ে। উনি যে আপনাকে প্রশ্নটা করেছে, এটা দিয়ে আপনি উনাকে একটা ধন্যবাদ জানাবেন যে, "আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আসলে আমার সম্পর্কে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যখন নিজের সম্পর্কে বলি আমার কাছে খুবই ভালো লাগে। আমার সম্পর্কে যদি বলতে হয় তাহলে যে বিষয়টা হচ্ছে, এবার আপনি আস্তে, আস্তে আপনার কি, কি বিষয় রয়েছে, কি, কি গুণ রয়েছে, আপনার কি, কি ভালো দিক রয়েছে সেগুলো বলতে পারেন। আপনি খুব ভালো যেকোনো জটিল বিষয়কে আপনি খুব দ্রুত সমাধান করতে পারেন।
তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, আপনি খুব ফাস্ট মানুষের থেকে কাজ আদায় করে নিতে পারেন। এটাও কিন্তু একটা ভালো কোয়ালিটি বা ভালো একটা গুণ। আপনি যেই কাজই করুন না কেন, আপনি ট্রাই করেন সেই কাজটাকে অ্যাকুরেটলি করার জন্য, সেই কাজটাকে আন্ডারস্ট্যান্ডেবল যাতে হয়, সেই বিষয়টা আপনি সবসময় খেয়াল রাখেন। একই সাথে আপনি খেয়াল রাখেন হচ্ছে সেই বিষয়টা যাতে কস্ট ইফেক্টিভ হয়, এতে করে যাতে কোম্পানির বা প্রতিষ্ঠানের অনেক বেশি খরচ হয়ে না যায়। তো এই বিষয়গুলো দিয়েই কিন্তু আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। তাহলে আমি বুঝতে পারছি যে যদি এখন থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, আপনারা নিশ্চয়ই আর নাম দিয়ে শুরু করবেন না বা নাম দিয়ে বলা শুরু করবেন না। কিভাবে শুরু করবেন? উনাকে ধন্যবাদ জানাবেন। আপনার কি, কি স্ট্রেংথ বা আপনার কি, কি শক্তি রয়েছে, আপনার কি, কি কোয়ালিটি রয়েছে, আপনার কি, কি গুণাবলী রয়েছে সেগুলো বলবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার উইকনেস গুলো বলবেন। এই ক্ষেত্রে আমরা আরো একটা বড় মিস্টেক করে ফেলি। সবাই, ইভেন আমিও বেশ কয়েকবার এই সেম মিস্টেকটাই করেছিলাম। সেটা হচ্ছে যখন আমাকে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ জিজ্ঞেস করতো, আমি আমার ফ্যামিলি সম্পর্কে বলা শুরু করতাম। আমার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়, আমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, আমার এডুকেশন কি, কি, আমি কোথায় থেকে পড়ালেখা করেছি। হ্যাঁ, এডুকেশনটা আপনি বলতে পারেন বাট খুব শর্ট করে। একেবারে অল্প সময় নিয়ে আপনি এডুকেশনটা বলতে পারেন। কিন্তু খুব বেশি লং যাতে না হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি মেম্বার কে, কে, আমার বাবা কি করে, মা কি করে, আমি এগুলো নিয়ে বলা শুরু করতাম। ইভেন আমরা এখনো দেখি যে যারা এই প্রশ্নের উত্তর দিতে যাই অ্যাবাউট ইউরসেলফ, আমরা কিন্তু এভাবেই বলা শুরু করি। কিন্তু এখানে তো আমাকে আমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করা হয় নাই। টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি বলে নাই। বলছে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। তোমার নিজের সম্পর্কে বলো। সো এই প্রশ্ন দ্বারা আসলে জানতে চান, যে জিনিসটা ইন্টারভিউয়ার বুঝতে চান যে আসলে এই লোকটা কতটা আত্মবিশ্বাসী, ওনার নিজের প্রতি নিজের কতটুকু কনফিডেন্স রয়েছে। উনি শুধুমাত্র এই জিনিসটাকে জাজ করতে চান। আর এটার জন্যই শুধুমাত্র এই প্রশ্নটা করা হয় যে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। তো আই হোপ দ্যাট আপনারা এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি আশা করব যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ 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 আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা শেষ করব, তবে ভিডিওটা শেষ করার আগে আরো একবার রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করবেন, প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।